আমাদের দেশে যারা একটু পয়সাওয়ালা লোক, টাকা হয়েছে একটু, ইসলাম মানে, তারা প্রতি মাসে মাসে উমরায় চলে যায়। একটা উমরায় গেলে 100 জনের দান তার ওখানে খরচ করতে হয় মিনিমাম 2 থেকে 3 লাখ। এই 3 লাখ টাকা যদি একটা গরিবকে দেয়া যায় অথবা একটা হিন্দু ভাইয়ের বিয়ের মধ্যে সাহায্য করা যায়, সবচেয়ে বেশি খুশি হবেন কে? অথচ উমরাগুলো নফল, মানুষকে সাহায্য করা ফরজ, ঠিক না ঠিক? আবার যাদের পয়সা আছে তারা বিদেশে ঘুরতে যায়, নামাজ রোজার ধার ধারে না, সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়। আপনি যে অবস্থায় মারা যাবেন ওই অবস্থায় কিয়ামতের ময়দানে তুলে দিবেন কে? জীবনটা আল্লাহ দিয়েছেন মানুষের জন্য। আপনি আপনার টাকার মালিক নয়, টাকার মালিক কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, ঘরের মালিক কে? আপনার হাতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমি হক নাজিল করেছি, ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ওয়া ইউফাসসিরুল আয়াত লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। আল্লাহু আকবার! কি সুন্দর করে তিনি বর্ণনা দিচ্ছেন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? কোরআন বাচ্চাদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ? কি জীবনে না করার জন্য নাকি? আরবরা ইনশাআল্লাহ কইলে কিছু আরব আছে, তার মানে হলো কোনোদিন আর করবে না সে। তা আপনি যখন তাকে ধরবেন, কি ব্যাপার তুমি করো নাই কেন? আল্লাহ ইচ্ছা করে না এই জন্য আমি করিনি। আপনাদের ইনশাআল্লাহ কি বলেন? মসজিদের ইমামরা পর্যন্ত রেগুলার কোরআন পড়ে না। দুঃখ কোথায় রাখবো? জিজ্ঞেস করলাম একজন হাফেজকে, আপনি প্রতিদিন কয় পারা পড়েন? তিনি বলেন, গত রমজানে পড়ছি আর আগামী রমজানে পড়ব। অথচ কোরআন প্রত্যেক দিন রাসূল মিনিমাম 5 পারা পড়তেন। কিসের আপনার এত ব্যস্ততা? অল্প দিনের মধ্যে এই দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক না ঠিক? আপনি তাকিয়ে দেখেন, আপনার বড় অনেকেই নাই, আবার আপনার ছোট অনেকেই নাই। আশেপাশে দেখবেন অনেক মানুষ চলে যাচ্ছে। অল্প দিনের জন্য দুনিয়াতে এসেছি, কার কখন সময় শেষ হয়ে যায়। প্রতিদিন কোরআন পড়বো। 100 আয়াত, কয়শো? 100 আয়াত যারা পড়বে তাদের নাম আল্লাহ গাফেলদের মধ্যে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাফেল কারা? যারা চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না। অহম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা অহম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা অহম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা অহম কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এদের চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, হৃদয় আছে কোরআন অনুভব করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা চতুষ্পদ জানোয়ার যেরকম পথহারা, এরাও এরকম পথহারা। একটা গরু ছাগলকে আপনি গাইড না করলে গরু ছাগল আরেকজনের খেতে মুখ দেয়, আরেকজনের ধ্বংস করে দেয় বাগান। ঠিক তেমনি ভাবে যারা কোরআন পড়ে না, কোরআন শুনে না, কোরআন অনুধাবন করে না, তারা সমাজকে নষ্ট করে দেয়, সমাজের শান্তি নষ্ট করে দেয়, মানুষের শান্তি নষ্ট করে দেয়, ঠিক কি না? এটা কার কথা? অহম আদল বালহুম আদল, তার চেয়ে পথহারা। একটা জানোয়ার যতটুকু পথহারা নয়, তার চেয়ে পথহারা যারা কোরআন জানে না। আপনি তাকিয়ে দেখেন, একটা ছোট্ট মেয়ে, 10 বছরের একটা মেয়ে কিভাবে মা বাপ দুজনকে জবাই করতে পারে? কতটুকু গোমরা হয়েছে চিন্তা করে দেখেন। কতটুকু গোমরা হলে একটা মেয়ের গায়ে আগুন দিয়ে মেয়েকে প্রকাশ্য দিবালোকে পুড়ে ফেলতে পারে? এই জিনিস আমাদের দেশে আছে না নাই? এই রংপুরে 5 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে আইন রক্ষা বাহিনী কিছু লোকেরা। কতটুকু মানুষ গোমরা হলে এই কাজগুলো করতে পারে? আপনাকে আমাকে একটা কিতাবের কাছে আসতে হবে। কিতাবটার নাম কি? আজকে আমরা শপথ করব এই কিতাব প্রত্যেক দিন পড়বো। রাজি আছি তো? কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখাই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি প্রত্যেক দিন আমরা কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, পিতামাতার হক আদায় করব, প্রতিবেশীর হক আদায় করব। জোরে বলি আমিন। করবেন তো? করবেন তো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। বলেন আমিন। ঠাকুর গায়ে আমি গত দিন ঢুকেছি। আজকে দিনে একটা জায়গায় প্রোগ্রাম ছিল, আসার সময় রাস্তাটা একটু
বেঁকে গেছে। একটা হিন্দু পাড়ায় ঢুকে পড়েছি আমি। ঠাকুরগাঁয়ের হিন্দুদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। মেয়েরা ছেলেরা এত ভদ্র, এত ডিসেন্ট, এত পোলাইট। একজন ধুতি পরা হিন্দু আসলেন, আমি যেরকম পাঞ্জাবি পরা মুসলমান, ধুতি পরা হিন্দু আসলেন। এসে বললেন, দেখেন বিনয় দেখেন। বললাম ঠিক আছে দাদা। উনি আমার দিকে তাকাচ্ছেন, অর্থাৎ চেনার চেষ্টা করছেন। আমি বললাম দাদা চেনার দরকার নেই, আপনি বলেন এ রাস্তা ভুলে গেছে এরা। তিনি আস্তে করে হেঁটে আসলেন, এসে বললেন যে এই রাস্তায় উঠবেন, এই রাস্তায় উঠে এটা অনুসরণ করবেন, নাকি আমি সাথে আসব। এই ভাইদেরকে যদি আপনারা একটু ভালোবাসেন, দেখবেন দুদিন পরেই তারা আপনার সাথে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রীতির এত সুন্দর বন্ধন সারা দুনিয়ার কোথাও নাই। এটা আমাদের এই জন্যই হয়েছে, আমরা অধিকাংশ মানুষ মসজিদমুখী, ঠিক কিনা? আবার আপনাদের এই যে আপনাদের প্রতিবেশী যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন, ওদের দুঃখে আপনারা দুঃখী হবেন, ওদের সুখে আপনারা সুখী হবেন। যেমন হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ঘরে একজন মুশরিক এসে ঢুকেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর জায়গায় বসিয়ে নিজ হাতে 7টা ছাগলের দুধ দহন করে তাকে খাওয়ায় দিয়েছে। এই ছাগলের দুধ খেয়ে এই মুশরিক কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে উনি আবার বেড়াতে আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ মুমিনের পেটের ভিতরে বরকত ঢুকিয়ে দেন কে? এজন্য হক আছে যেখানে শান্তি আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে শুধু হকই থাকবে। ফেরাউনের ক্ষমতা যত বেশি হোক না কেন, লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন কে? আবার নমরুদের শক্তি যত বেশি হয়েছে, ল্যাংলা মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন কে? আমার বাংলাদেশেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, ল্যাংলা মশার বাংলাদেশে কোনো অভাব নাই। বরং বাংলাদেশে ওখান থেকে একটা তাজা মশা আছে, ডেঙ্গু, রহমতুল্লাহি আলাইহি। ডেঙ্গু রহমতুল্লাহ কেন বললাম বলেন তো? আপনি দেখবেন ডেঙ্গু কোনো গরিবের কামড়ায় না। ডেঙ্গু গরিব এলাকায় আসেও না। গ্রামের মানুষ যেমন নিরীহ, মশাও নিরীহ। আপনি যদি কোন ভাই মশা, আমার মশারি নাই, আমি কাঁসা দিয়ে শুইলাম, তুই আমারে ধরিস না। কাঁসা বলে তো ওই যে লুঙ্গি আপনি বাঁধে যে লেংটু, লেংটি, এটা সুন্দর নাম হয়েছে। এই যে ল্যাংটা বের করে তো লেংটি বাঁধে। আমি এক এলাকায় ঢুকছি, দেখি যে একটা লোক লেংটি পরে ঘুমানো, লেংটি দিয়ে। বললাম ভাই লেংটি কেন? কই হুজুর মশারি নেই তো, এই জন্য লেংটি দিছি যাতে মশা শর্মে না কামড়ায়। কি সহজ সরল মানুষ দেখে। কইলাম মশা কামড়ায় নাই? কয় না, মশা আসে নাই আমার কাছে। অধিকাংশ মানুষ মশারি ছাড়া শোয়, ঠিক না বা ঠিক? আর ঢাকা শহরে মশারির ভিতরে মশারি দেওয়ার পর ডেঙ্গুরা তুলে ধরে। কয় তুই ঘুষ খেয়েছিস, এসি লাগিয়েছিস, এসির পানিতে আমার জন্ম হয়েছে, এখন তোরে কামড় দেব। একটা কামড়েই রক্ত শেষ, রক্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শেষ করতে চায়, আল্লাহর কোন বলার আগেই সে পায়া কোন হয়ে যাবে, ঠিক না বা ঠিক? সেজন্য আল্লাহ বলছেন শুনো, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই। রাসূলের সামনে যখন কাবা গৃহের ভিতরে 365টা মূর্তি তারা বানালো, বলে এগুলো বিভিন্ন আল্লাহর নামকে, সিফতে নামকে নিয়ে নিয়ে এক এক মূর্তির সামনে দিয়েছে। তারা উজ্জা বানিয়েছে আজিজ থেকে, মানাত বানিয়েছে মান্নান নাম থেকে। এইভাবে এক একটা মূর্তি তারা স্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিগুলোর দিকে ফিরেই নামাজ পড়েছেন প্রায় 10 বছরের মতো। কয় বছর? এটা কথা বলে কেন? আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না, কথা বলবো না। আমি মোনাজাত করে দেব আরেকবার কথা বললে আপনারা। এত কষ্ট করে ভাইয়েরা এসেছেন আপনাদের এই ফটফট শোনার জন্য না। আপনারা কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো কারো মূর্তির গায়ে হাত দেন নেই, আমরাও কোনো ভাইয়ের মূর্তির গায়ে হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আগে আক্রমণ করেন নেই, আমরাও আক্রমণ করব না। মক্কার 13 বছরে শুধু মাইর খেয়েছেন, ঠিক না? ঠিক 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছেন, যুদ্ধের অনুমতি চেয়েছেন, কিতালের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেন নেই। কেন দেন নেই? ইসলাম যখন মদিনায় প্রতিষ্ঠিত হলো, 5টা মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে চাপিয়ে দিলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা জিনিস নিশ্চিত করা, ঠিক না ঠিক? কোন রাষ্ট্রের প্রধান যদি মানুষের এই 5টা জিনিসের নিশ্চয়তা না দেয়, ওই রাষ্ট্রপ্রধান কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাজ কল্যাণমূলক রাষ্ট্র আল্লাহ গঠন করলেন, আর বললেন মদিনায় যত ইহুদি আছে, ইহুদিরা রাসূলকে বলল তুমি সিরিয়ায় চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও, সব নবীরা সিরিয়ায় হিজরত করেছে, তুমিও সিরিয়ায় যাও, তুমি এখানে এসেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন না, তুমি যেখানেই আছো এখানেই তোমাকে থাকতে হবে, এটাই তোমার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন, মদিনার লোকদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ইসলামী ধর্মে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব, সেই নিরাপত্তার জন্য তোমাদেরকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশেও আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলি, যত বিধর্মী আছে তাদের সব রকমের সুবিধা দান করা হবে, ঠিক না ঠিক? কোন বিধর্মীকে আপনি তার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার আল্লাহ কোরআনে বলছেন, কোন বিধর্মী দেবতাকে তোমরা কখনো গালি দিও না। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, কখনো ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কৌশল করে বাপকে দাওয়াত দিয়েছেন, তোমরাও সেইভাবে তাদেরকে দাওয়াত দাও, ঠিক তবে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, রাষ্ট্রীয় মূর্তিগুলো তিনার হাতেই তৈরি হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয়, তার আগে নমরুদ স্বপ্ন দেখলো যে আকাশ থেকে একটা আগুন ছিটকে পড়েছে তার বিল্ডিং এর উপর, সে যেখানে থাকে প্রাসাদের উপর, প্রাসাদটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নমরুদ ঘুম থেকে উঠে বলল, এই আমার সভাসদবর্গ, হোয়াট আই ড্রিমড, ইটস এ ভেরি মিরাকুলাস ড্রিম, আমি কি স্বপ্ন দেখলাম? সবাই বলল, আপনার স্বপ্নটা হলো এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর আগমনে আপনার পুরা সিংহাসন, আপনার পুরা রাজত্ব তছনছ হয়ে যাবে। দুইজন বিশ্ব নেতা কাফের ছিল, আর দুইজন বিশ্ব নেতা মুসলিম ছিল। মোট 6 জন বিশ্ব নেতা আসবে। কয়জন? যারা সারা দুনিয়াকে শাসন করবে। সারা দুনিয়াকে শাসন করেছিল বখতনাসর, কাফেরদের নেতা সারা দুনিয়াকে শাসন করেছে কারো ওই যে নমরুদ। আর মুসলমানদের মধ্যে ছিলেন 2 জন, সুলাইমান এবং জিল কারনাইন, জুল কারনাইন। আবার ভবিষ্যতে আসবে দাজ্জাল, আসবে কাফেরদের পক্ষ থেকে, আর আমাদের জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। যখন এই স্বপ্ন শুনল নমরুদ বলল, আজকে থেকে ঘোষণা করে দাও আগামী 1 বছর কেউ যেন তার বিবির কাছে না যায়, নিষেধ, আমিও যাব না। নমরুদ নিজের সব সভাসদ নিয়ে রাষ্ট্র থেকে বেরিয়ে পড়লেন, একটা প্লেজার ট্যুরে বেরিয়ে পড়লেন। যেমন ঢাকা থেকে অনেক লোক ঠাকুরগাঁ বেড়াতে আসে, ঠিক কিনা? ঠাকুরগাঁ বাজার ঘাট এগুলো খোলামেলা, বিভিন্ন জায়গায় যেতে পারে। আম গাছ আছে একটা, কয়েকশো বছরের পুরনো আম গাছ। হ্যাঁ, বালিয়াডাঙ্গিতে বালি নাই, শুধু বিশাল আম গাছ আছে। ওটা 20 টাকা টিকিট দিয়ে মানুষ দেখে। যদি আমাদের এই ঠাকুরগাঁকে সাজানো হতো, তাহলে লক্ষ কোটি মানুষ আসতো শুধু ঠাকুরগাঁ ভিজিটে। কারণ ঠাকুরগাঁ শহরে ঢুকতে যে সুন্দর নদীর চর, যে সুন্দর নদী, এটাকেই যদি বিউটিফাই করা হতো, মানুষ বহু গুণে এখানে ছুটে আসতো দেখার জন্য। এরপরে ঠাকুরগাঁ শহর পেরিয়ে গেলে 2 পাশে যে দিগন্ত জোড়া মাঠ, এত সুন্দর ভিউ দুনিয়াতে খুব কমই পাওয়া যায়, ঠিক না বেটি? আমার সারা দেশ সাজানো গোছানো একটি দেশ, আমের বাগান এত বেশি, অবাক করা। দিনাজপুরে গেলে দেখবেন একদিকে আমের বাগান, আরেকদিকে লিচুর বাগান, হাজার হাজার বিঘা জমি। এরপরে এই আপনাদের ঠাকুরগাঁয়ে আরো অনেক নান্দনিক জিনিস একদম পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে আছে।
কিন্তু কে নিবে এই দায়িত্ব? দায়িত্ব একজনকে নিতেই হবে, কারণ আমার দেশ সোনার চেয়ে দামি। ঠিক তবে ঠিক। এত সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে? কে ভরে দিয়েছেন? আল্লাহ ভরে দিয়েছেন। নমরুদ যখন ঘোষণা দিল, তিনি নিজেও বেরিয়ে পড়লেন তার সভাসদ নিয়ে। তার ধর্মীয় গুরু ছিল আজর। সব সময় মানুষ ধর্মীয় নেতাদেরকে বেশি দাম দেয়, যদিও বাংলাদেশি ইমামদের বেতন সবচেয়ে কম, কিন্তু কোন অনুষ্ঠানে ইমামদের সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? রাস্তা উদ্বোধন করতে কাদেরকে আনে মোনাজাতের জন্য? বিয়ের জন্য কার কাছে যায়? কার কাছে? এই যে যারা কাজী হয়, মাদ্রাসা পড়া ছাড়া কাজী হওয়া যায় না। যে কোনো কারণেই মানুষ ধর্মীয় লোকদের কাছে ধন্না দেয়। নমরুদ তার কিছু জিনিসের জন্য আজরকে বলল, তুমি যাও, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার সভাসদ থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসো। আজর গেল, চিন্তা করলো আমি যখন এসেছি একটু ঘরে যাই। ঘরে গিয়ে বিবির সাথে দেখা করলেন। ওই রাতেই মায়ের পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আবার গণনা করলো। গণনা করার পরে তার গণকেরা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে চলে গেছে। কে করলো এই কাজ তাকে আর খুঁজে পায় না। মা যখন গর্ভবতী হলেন, তিনি বললেন, ও আজর, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি ওই সন্তানটাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা অন্য মানুষ থেকে দ্বিগুণ তিগুণ হারে বড় হতে থাকে। অল্প দিনের মধ্যেই তিনি বড় হয়ে উঠলেন। তিনি দুনিয়াতে আসলেন। মা তাকে পাহাড়ের গর্তে রেখে আসলেন। মা দেখে এই দুটি আঙ্গুল তিনি মুখে দিয়ে রাখে। দেখে যে এই দুটি আঙ্গুল থেকে আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের নিয়ামত সরবরাহ করছে। একদিন দুই দিন পরে দেখতে যায়, দেখে যে একদিনে দুই দিনের বাড়া তিনি বাড়ছেন। যখন তার বয়স 6 মাস, তখন দেখা যাচ্ছে 2 বছরের শিশুর মতো। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে। দুনিয়ার সবচেয়ে নিয়ামতের মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের পরে সব নবী আলাইহিস সালামকে রাজকীয় পরিবারে পাঠিয়েছেন কে? কারণ লূত আলাইহিস সালামের ঘরে যখন কাফেররা আক্রমণ করলো, ফেরেশতাদের সাথে পর্যন্ত বেয়াদবি তারা করলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রুকনুন শাদীদ, হে আল্লাহ, এমন পরিবারে নবী দিবেন যাদের গোড়া মজবুত হবে। রাজকীয় পরিবার ছাড়া কোনো নবী দিবেন না। রাজকীয় পরিবারে নবী হলে কোনো সাধারণ মানুষ তাদের উপর খবরদারি করতে পারে না। ঠিক না বা ঠিক? সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার বাপ তার জামাইকে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি আমার সাথে পাহাড়ে চলো। পাহাড়ে গিয়ে গর্ত উদলা করে দেখে ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের অধিকাংশ আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আকৃতি আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা, আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ, আরেক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিভাবে হকের অনুসন্ধান করতে হয় দেখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে করে নিয়ে আসলেন। আজর বললেন, আমার এই সন্তানকে আমি কখনো হারাতে দেব? এত সুন্দর সন্তান আর দুনিয়াতে মিলবে না। 2 বছর তার বয়স দেখা যাচ্ছে, কিন্তু বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 1 বছর যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তিনি তার মাকে জিজ্ঞেস করছেন, মা, তোমার রব কে? মা বলছে, কেন? আমার রব তোমার আব্বা। তোমার আব্বাই আমার জন্য খাওয়া আনে, পড়া আনে। এবার জিজ্ঞেস করেছে, আব্বার রব কে? কয়, তোমার আব্বার রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নমরুদকে দেখতে চাই। ছোটবেলা থেকেই রবের সন্ধান করছেন। আমরা এত অথর্ব হয়েছি, আমরা একজনকে আমাদের ইমানের দায়িত্ব দেই, তার জ্ঞান দেখি না, তার আমল দেখি না। একটা মূর্খের পিছনে আমরা ছুটি। বহু পীর আছে যেগুলো নামাজও পড়ে না, এগুলোর পিছনে মানুষ দৌড়ায়। ঠিক কিনা? বহু ভণ্ড আছে যেগুলো মানুষকে কোরআন বলে না, হাদিস বলে না, এদের ভক্ত হয়ে বসে থাকে মানুষ। অথচ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কিভাবে ছোটবেলা থেকে তিনি অনুসন্ধান করেছেন। নিয়ে গেল বাপ মা 2 জন কোলকের নমরুদকে দেখতে। বলছে, নমরুদ কোথায়? কয়, ওই যে উপরে চেয়ারে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও যদি রব হয়, ও এত বিশ্রী কেন? ওর চেহারা বিশ্রী, বাজে।
ওর থেকে তো নিচে যারা আছে এদের চেহারাই সুন্দর, তো ও রব হলে নিজের চেহারাই তো সুন্দর করতে পারলো না, ও কিসের রব? কসুর রব। মার বাপ দুইজনে মিলে বাচ্চাকে মারলেন, কিন্তু আগুন তো আগুনই। সব নবীরা জন্মের পর থেকেই হক নিয়ে আসে, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জালানি নবিয়্যা আওসানি বিযাকাতি মা দুমতু হাইয়্যা জাআলানি মুবারাকান আইনামা কুনত। আমি যেখানেই যাব আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরে দিবেন, সুবহানাল্লাহ। তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন জীবনে নামাজ আর যাকাত না ছাড়ি। আজকে আমরা একটা ওয়াদা আল্লাহকে দেব, যেই কয়দিন বেঁচে আছি নামাজ আর যাকাত ছাড়বো না। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। না, আপনাদের তাকবীরে একটা মুদুরও লড়বে না। এই তাকবীর কোত্থেকে শিখছেন আপনারা? কিন্তু হন নেই। ওই মেয়ের ইজ্জতের উপর হামলা যখন দিল, ওই মেয়ে সারা শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? তো সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারা রাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত ঘুমাবো না। রাজি আছেন? আজকে নিয়ত করেন, রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন শেষ 10 রাত। আর আমরা করি কি? 27 আমাদেরকে লাইলাতুল কদরে দিতেই হইবে, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসূল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক তবে ঠিক। রাসূলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসূলের সুন্নত যেখানে বরকত বেশি। রাসূল যখন নবী হন নাই তখনও তিনি বরকতময়। আবু তালেব বলতেন, আমার ঘরে খাবার কোনোদিন আমি মুহাম্মদকে ছাড়া খাবার বাড়ি নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার 10 জনে খেতে পারতো, ঠিক তবে ঠিক। সেই নবীর সুন্নাহ যেখানে বরকত বেশি, সেখানে সুন্নাহ ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্নাহ, কাপড়ের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। এবার রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি দেখলেন আকাশে অন্ধকার। জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এই জন্য জান্নুন থেকে জিন। জিনেরা হলো না দেখা প্রাণী। জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এটার জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি। যারা বলো রাসূল নূরের তৈরি, তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হননি। মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে 3 দিন লুকানো ছিলেন। জীবন মরার সন্ধিক্ষণ। ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়লো। রাসূল তাকিয়ে বলছে, আবু বকর, ছেলের জন্য কাঁদছো? মেয়ের জন্য কাঁদছো? চোখে পানি কেন? বলছে, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি। আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো? রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব। কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব। কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না। কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার,
দেখলেন আকাশে তারা, বললেন হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বললেন হে রব, চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন আল্লাহর কাছে, আমরাও হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একজনের কাছে হেদায়েত। তাই হেদায়েত কোনো নবীর হাতে নাই, কোনো পীর সাহেবের হাতে নাই, কোনো হুজুরের হাতে নাই, কোনো মন্ত্রীর হাতে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েত আর কেউ দিতে পারে? এই জন্য যখনই কোনো চিন্তার সম্মুখীন হবেন, কোনো সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, সাথে সাথে নামাজে দাঁড়ান, হেদায়েত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি। কোন নবীকে গোমরা বলা জায়েজ? গোমরা বলা তাওহীনে নবী, তাওহীনে নবী। কোন নবী সৃষ্টিগতভাবে গোমরা ছিলেন না। প্রত্যেক নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মাশাআল্লাহ কথা রেখেছে। কই এমপি সাহেব কই? খাইছেন তো ভালো করে? আমার জন্য আনলেন না? ভালো গজল হবে। কি গজল? নবী মোর পরশমণি, এ তো ঠিকই আসছেন আপনারা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় বন্ধুকে সব সময় আমাদেরকে পাহারা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে, আল্লাহ ছাড়া চাওয়া আছে যেখানে শিরক আছে সেখানে, মিথ্যা কথা আছে যেখানে শিরক আছে। সূরা হজরের 30 নম্বর আয়াত। রাসূল মিম্বারে বসে পড়ছেন, অস্তানিবুর রিজা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। ও দুনিয়ার মানুষ, ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা ফিরে আসো। মূর্তির সামনে যেও না। মূর্তি নিজের জন্য কিছু করতে পারে না, তোমার জন্য কিছু করার ক্ষমতা তারা রাখে না। এই মূর্তির সামনে খাওয়ার দেয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাকুলুন, খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি বলে না। আপনি আপনার ছেলেকে বললেন বাবা খাও, ছেলে খায় না। আপনি বললেন খাস না কেন, কথাও বলে না। এখন কি করবেন? কি করবেন? ফাদরা বাদর বা বিলিয়ামিন, দুই হাতে মারলেন, ডান হাতে প্রথম মারলেন। মেরে মেরে সব মূর্তি শেষ। কিন্তু আপনি অন্য ধর্মের মূর্তি তার ঘরে গিয়ে ভাঙতে পারবেন না। নিজের ঘরেরটা ভাঙেন, কোনো অসুবিধা। ইসলাম বড় সঠিক, ইসলামের সিস্টেম বড় সুন্দর, ঠিক না বে ঠিক? আপনি আরেকজনেরটা ভেঙে আপনি ফিতনা সৃষ্টি করতে পারবেন। এই যে আপনাদের পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জে যে হিন্দু ভাইদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, কারা লাগিয়েছে? কারা? কোন দিনদার মুসলমান লাগায় নাই, ওরা আগুন ওরাই লাগিয়েছে। বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি। আমার বাংলাদেশে সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর কোথাও নাই, ঠিক না বেঠিক? একই মাঠে পূজাও হয়, মাহফিলও আমি করেছি। বগুড়ার একটা মাঠে হিন্দু ভাইদের পূজা ছিল, তারা গাছ সাজিয়ে নিয়েছে, বিশাল একটা গাছ।
ওখানেই পাশে আমার প্যান্ডেল মাহফিল, মাগরিবের পরেই ঠাকুর এসেছেন। আপনি যে কোনো ধর্মের লোককে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? তিনি এসেছেন, তিনি আমাকে এইভাবে হাত কুর্নিশ করেছেন, আমি এইভাবে হাত তুলে ওনাকে বসতে বলেছি। তিনি বলছেন, দাদা কোনটা আগে শুরু হবে? আমি বলছি আপনি যেটা বলবেন সেটাই হবে। তিনি বললেন আগে কোরআনের তাফসীর করেন, আমিও কোরআন শুনব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমি বললাম কোরআনে আপনার কথাও আছে। কথাই নাকি? বলছে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এই যে আপনি মূর্তির সামনে দাঁড়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপও এরকম দাঁড়াতো। এখন তিনি বললেন ঠিক আছে দাদা সেটাই আগে শোনান। আমি বললাম সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবাকে, ও আব্বা কেন আপনি এই মূর্তিগুলোর সামনে ইতিকাফ করেন? আব্বা বলছে হাদি আসনামুকুম, এগুলো তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এগুলো কেমনে দেবতা হলো? ইফকান দুনাল্লাহি তুরিদুন, আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আপনার দেবতা মনে করেছেন নাকি? আমরা বহু মুসলমান বিভিন্ন পীর সাহেবের কাছে দৌড়ায়, ঠিক না ঠিক? বিভিন্ন মানুষের কাছে দৌড়ায় দুনিয়াবী স্বার্থের জন্য, অথচ কোনো মানুষের প্রয়োজন মিটানোর ক্ষমতা কোনো মানুষের নাই। আমাদের সবার প্রয়োজন মিটানোর মালিক কে? একজন ছাড়া প্রয়োজন মিটানোর আর কেউ। আল্লাহ যদি কাউকে দেয় ফিরানোর কেউ নাই, আর আল্লাহ যদি কাউকে না দেয় তাকে দেয়ারও কেউ না। এই জন্য সেজদায় পড়ে থাকেন, দিবেন কে? বাংলাদেশকে আল্লাহ এমনি ভরে দিয়েছেন, কত নেয়ামত তিনি দিয়েছেন, ঠিক না ঠিক? কতক্ষণ 20টা জায়গাতে শ্রেষ্ঠ আমের বাগান দিয়েছেন। আগে একটা গাছে একটা ফলন হতো, এখন একটা গাছে 3টা ফলন হয়, ঠিক না ঠিক? ওই যে একটা মিষ্টি আম আছে না, কি নাম? ল্যাংড়া। কোন ল্যাংড়া যে এটা খাইছে আল্লাহ ওরে হেদায়েত করুন, এত সুন্দর আম নাম দিছে ল্যাংড়া। দেখছেন অবস্থা? আরো সুন্দর হলে তো লুলা দিত না। এদিকে আবার আম হয় হাঁড়ি ধোয়া। কেন এটা হাঁড়ি ধোয়া হবে কেন? হাঁড়ি ভাঙা, ও হাঁড়িরে ভাঙছে। ওই দেখেন ল্যাংড়ার সাথে মিল রাখছে। ল্যাংড়া হলো ঠ্যাং ভাঙা, আর এটা হলো হাঁড়ি ভাঙা। এই ভাঙা ভাঙি ছাড়া কোনো নাম নাই। সুস্বাদু, হ্যাঁ, হাঁড়ি ভাঙাও সুস্বাদু, কারণ হাঁড়ির ভিতরে মিষ্টি আনলেও স্বাদ বেড়ে যায়। এই যে এত নেয়ামত দিয়েছেন, আপনারা তার শুকরিয়া কি আদায় করেন? আমাদের দেশের বহু কবি কবিতা লেখে, আল্লাহকে চোখে দেখে না। আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। তিনি এখন কোথায় আছেন? চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহর নাম নাই। আরেকজন মুসলিম কবি যখনই প্রকৃতির বর্ণনা দিয়েছেন, তিনি আল্লাহর প্রশংসায় লুটে পড়েছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। খোদা বলবেন না, 10 লক্ষ বার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হয় না। ইউলহাদুন, আল্লাহ বলছেন এরা আমার নামটা পর্যন্ত বিকৃত করে ফেলেছে। মুসলমানরা বানিয়েছে খোদা, আর হিন্দু ভাইয়েরা বানিয়েছে ভগবান ঈশ্বর, খ্রিস্টানরা বানিয়েছে গড। কেন? আল্লাহ তো নিজের নাম রেখেছেন, আরো 99টা নাম তিনি দিয়েছেন, ঠিক কিনা? এই নামে তাকে ডাকো। তোমার হুকুম তোর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। কোন কবি? কবিতায় যদি নোবেল নিরপেক্ষ হতো, এই নজরুলই নোবেল পাওয়ার উপযুক্ত। এক বিদ্রোহীর সামনে দাঁড়ানোর কোন কবিতা বাংলা সাহিত্যে নাই। সাম্যের যে কবিতা তিনি লিখেছেন অসাধারণ।
আমাদের ঈদের মধ্যে যে লেখা তিনি লিখেছেন, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, ও মনে রমজানেরই তোরে জীবনে ভরে মার। এটা মুসলমানদের জন্য বলা হচ্ছে। তোমার ভাই তোমাকে মেরেছে, প্রতিশোধ নিও না, ভাইকে তুমি ওই ইট দিয়ে মসজিদ বানায় দাও যাতে ভাই সেজদা দিতে পারে। আজকে মুসলমান মসজিদের ভিতরে মারামারি করে, ঠিক কিনা? মুসল্লি মারামারি, টুপিতে কি লাগি, কয় তোর টুপি এরকম, আমার টুপি এরকম। হ্যাঁ, আরে ঘোড়ার ডিম মাথায় না দিলেই কি নিয়ে আপনারা ঝগড়া করেন? আজকে আমরা আমাদের ঝগড়ার কারণে ইসলাম বিরোধীরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আমাদের ঐক্যের কারণে সারা পৃথিবীতে মুসলমান নাচ খাচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যারা কালেমা পড়েছি, এক দল কয় দল, আজান হলে কোথায় যাব? আমার ভাইকে আমি যেই ভাই মসজিদে আসে না তাকে আদর করে মসজিদে নিয়ে যাব, ঠিক না বা ঠিক? জুমার দিনের মুসল্লিগুলো যদি ফজরের নামাজে আসে, মনে করবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে। ফজরে মসজিদ শূন্য, জোহরে শূন্য, আসরে শূন্য। বড় আফসোস করে নজরুল লিখছেন, ওই যে হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ারে শামিল। বল এগুলো বিভিন্ন আল্লাহর নামকে, সিফতে নামকে নিয়ে নিয়ে এক এক মূর্তির সামনে দিয়েছে। তারা ওজ্জা বানিয়েছে আজিজ থেকে, মানাত বানিয়েছে মান্নান নাম থেকে। এইভাবে এক একটা মূর্তি তারা স্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিগুলোর দিকে ফিরেই নামাজ পড়েছেন প্রায় 10 বছরের মতো। কয় বছর? এটা কথা বলে কেন? আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না, কথা বলবো না। আমি মোনাজাত করে দেব আরেকবার কথা বললে আপনারা। এত কষ্ট করে ভাইয়েরা এসেছেন আপনাদের এই ফটফট শোনার জন্য না। আপনারা কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো মূর্তির গায়ে হাত দেন নাই, আমরাও কোনো ভাইয়ের মূর্তির গায়ে হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব না। মক্কার 13 বছরে শুধু মায়ের খেয়েছেন, ঠিক না বা ঠিক? 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছেন, যুদ্ধের অনুমতি চেয়েছেন, কিতালের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেন নাই। কেন দেন নাই? ইসলাম যখন মদিনায় প্রতিষ্ঠিত হলো, 5টা মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে চাপিয়ে দিলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা জিনিস নিশ্চিত করা, ঠিক না বা ঠিক? কোন রাষ্ট্রের প্রধান যদি মানুষের এই 5টা জিনিসের নিশ্চয়তা না দেয়, ওই রাষ্ট্রপ্রধান কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র আল্লাহ গঠন করলেন, আর বললেন মদিনায় যত ইহুদি আছে, ইহুদিরা রাসূলকে বলল তুমি সিরিয়ায় চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও। সব নবীরা সিরিয়ায় হিজরত করেছে, তুমিও সিরিয়ায় যাও, তুমি এখানে এসেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন না, তুমি যেখানেই আছো এখানেই তোমাকে থাকতে হবে, এটাই তোমার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন, মদিনার লোকদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ইসলামী ধর্মে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব। সেই নিরাপত্তার জন্য তোমাদেরকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশেও আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলি, যত বিধর্মী আছে তাদের সব রকমের সুবিধা দান করা হবে, ঠিক না ঠিক? কোন বিধর্মীকে আপনি তার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার আল্লাহ কোরআনে বলছেন, কোন বিধর্মী দেবতাকে তোমরা কখনো গালি দিও না। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, কখনো ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কৌশল করে বাপকে দাওয়াত দিয়েছেন, তোমরাও সেইভাবে তাদেরকে দাওয়াত দাও, ঠিক তবে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, রাষ্ট্রীয় মূর্তিগুলো তিনার হাতেই তৈরি হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয়,
তার আগে নমরুদ স্বপ্ন দেখলো যে আকাশ থেকে একটা আগুন ছিটকে পড়েছে তার বিল্ডিং এর উপর, সে যেখানে থাকে প্রাসাদের উপর। প্রাসাদটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নমরুদ ঘুম থেকে উঠে বলল, এই আমার সভাসদবর্গ, হোয়াট আই ড্রিমড, ইটস এ ভেরি মেরিকুলাস ড্রিম। আমি কি স্বপ্ন দেখলাম? সবাই বলল, আপনার স্বপ্নটা হলো এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর আগমনে আপনার পুরা সিংহাসন, আপনার পুরা রাজত্ব তছনছ হয়ে যাবে। দুইজন বিশ্ব নেতা কাফের ছিল, আর দুইজন বিশ্ব নেতা মুসলিম ছিল। মোট 6 জন বিশ্ব নেতা আসবে। কয়জন? যারা সারা দুনিয়াকে শাসন করবে। সারা দুনিয়াকে শাসন করেছিল বখতনাসর, কাফেরদের নেতা। সারা দুনিয়াকে শাসন করেছে কারো ওই যে নমরুদ। আর মুসলমানদের মধ্যে ছিলেন দুইজন, সুলাইমান এবং জিল কারনাইন। আবার ভবিষ্যতে আসবে দাজ্জাল, আসবে কাফেরদের পক্ষ থেকে। আর আমাদের জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। যখন এই স্বপ্ন শুনল নমরুদ বলল, আজকে থেকে ঘোষণা করে দাও, আগামী 1 বছর কেউ যেন তার বিবির কাছে না যায়। নিষেধ, আমিও যাব না। নমরুদ নিজের সব সভাসদ নিয়ে রাষ্ট্র থেকে বেরিয়ে পড়লেন, একটা প্লেজার ট্যুরে বেরিয়ে পড়লেন। যেমন ঢাকা থেকে অনেক লোক ঠাকুরগাঁ বেড়াতে আসে, ঠিক কিনা? ঠাকুরগাঁ বাজার ঘাট এগুলো খোলামেলা, বিভিন্ন জায়গায় যেতে পারে। আম গাছ আছে একটা, কয়েকশো বছরের পুরনো আম গাছ। হ্যাঁ, বালিয়াডাঙ্গিতে বালি নাই, শুধু বিশাল আম গাছ আছে একটা। ওটা 20 টাকা টিকিট দিয়ে মানুষ দেখে। যদি আমাদের এই ঠাকুরগাঁকে সাজানো হতো, তাহলে লক্ষ কোটি মানুষ আসতো শুধু ঠাকুরগাঁ ভিজিটে। কারণ ঠাকুরগাঁ শহরে ঢুকতে যে সুন্দর নদীর চর, যে সুন্দর নদী, এটাকে যদি বিউটিফাই করা হতো, মানুষ বহু গুণে এখানে ছুটে আসতো দেখার জন্য। এরপরে ঠাকুরগাঁ শহর পেরিয়ে গেলে দুই পাশে যে দিগন্ত জোড়া মাঠ, এত সুন্দর ভিউ দুনিয়াতে খুব কমই পাওয়া যায়, ঠিক না বেটি? আমার সারা দেশ সাজানো গোছানো একটি দেশ। আমের বাগান এত বেশি, অবাক করা। দিনাজপুরে গেলে দেখবেন একদিকে আমের বাগান, আরেকদিকে লিচুর বাগান, হাজার হাজার বিঘা জমি। এরপরে এই আপনাদের ঠাকুরগাঁয়ে আরো অনেক নান্দনিক জিনিস একদম পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে আছে। কিন্তু কে নিবে এই দায়িত্ব? দায়িত্ব একজনকে নিতেই হবে, কারণ আমার দেশ সোনার চেয়ে দামি, ঠিক না ঠিক? এত সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে? কে ভরে দিয়েছেন? আল্লাহ ভরে দিয়েছেন। নমরুদ যখন ঘোষণা দিল, তিনি নিজেও বেরিয়ে পড়লেন তার সভাসদ নিয়ে। তার ধর্মীয় গুরু ছিল আজর। সব সময় মানুষ ধর্মীয় নেতাদেরকে বেশি দাম দেয়। যদিও বাংলাদেশি ইমামদের বেতন সবচেয়ে কম, কিন্তু কোন অনুষ্ঠানে ইমামদের সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? রাস্তা উদ্বোধন করতে কাদেরকে আনে মোনাজাতের জন্য? বিয়ের জন্য কার কাছে যায়? কার কাছে? এই যে যারা কাজী হয়, মাদ্রাসা পড়া ছাড়া কাজী হওয়া যায় না। যে কোনো কারণেই মানুষ ধর্মীয় লোকদের কাছে ধন্না দেয়। নমরুদ তার কিছু জিনিসের জন্য আজরকে বলল, তুমি যাও, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার সভাসদ থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসো। আজর গেল, চিন্তা করলো আমি যখন এসেছি একটু ঘরে যাই। ঘরে গিয়ে বিবির সাথে দেখা করলেন। ওই রাতেই মায়ের পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আবার গণনা করলো। গণনা করার পরে তার গণকেরা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে চলে গেছে। কে করলো এই কাজ তাকে আর খুঁজে পায় না। মা যখন গর্ভবতী হলেন, তিনি বললেন, ও আজর, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি ওই সন্তানটাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা অন্য মানুষ থেকে দ্বিগুণ তিগুণ হারে বড় হতে থাকে। অল্প দিনের মধ্যেই তিনি বড় হয়ে উঠলেন। তিনি দুনিয়াতে আসলেন। মা তাকে পাহাড়ের গর্তে রেখে আসলেন। মা দেখে এই দুটি আঙ্গুল তিনি মুখে দিয়ে রাখে। দেখে যে এই দুটি আঙ্গুল থেকে আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের নিয়ামত সরবরাহ করছে। একদিন 2 দিন পরে দেখতে যায়, দেখে যে একদিনে 2 দিনের বাড়া তিনি বাড়ছেন। যখন তার বয়স 6 মাস, তখন দেখা যাচ্ছে 2 বছরের শিশুর মতো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। দুনিয়ার সবচেয়ে নিয়ামতের মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম।
লূত আলাইহিস সালামের পরে সব নবী আলাইহিস সালামকে রাজকীয় পরিবারে পাঠিয়েছেন কে? কারণ লূত আলাইহিস সালামের ঘরে যখন কাফেররা আক্রমণ করলো, ফেরেশতাদের সাথে পর্যন্ত বেয়াদবি তারা করলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রুকনুন শাদীদ, হে আল্লাহ এমন পরিবারে নবী দিবেন যাদের গোড়া মজবুত হবে, রাজকীয় পরিবার ছাড়া কোনো নবী দিবেন না। রাজকীয় পরিবারের নবী হলে কোনো সাধারণ মানুষ তাদের উপর খবরদারি করতে পারে না, ঠিক না ঠিক? সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার বাপ তার জামাইকে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি আমার সাথে পাহাড়ে চলো। পাহাড়ে গিয়ে গর্ত উদলা করে দেখে ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের অধিকাংশ আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আকৃতি আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা, আমি আনা ইবনে যাবিহাতাইন, আমি দুই জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ, আর এক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিভাবে হকের অনুসন্ধান করতে হয় দেখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে করে নিয়ে আসলেন। আজর বললেন, আমার এই সন্তানকে আমি কখনো হারাতে দেব? এত সুন্দর সন্তান আর দুনিয়াতে মিলবে না। 2 বছর তার বয়স দেখা যাচ্ছে, কিন্তু বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 1 বছর যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তিনি তার মাকে জিজ্ঞেস করছেন, মা তোমার রব কে? মা বলছে, কেন? আমার রব তোমার আব্বা, তোমার আব্বাই আমার জন্য খাওয়া আনে পরা আনে। এবার জিজ্ঞেস করেছে, আব্বার রব কে? কয়, তোমার আব্বার রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নমরুদকে দেখতে চাই। ছোটবেলা থেকেই রবের সন্ধান করছেন। আমরা এত অথর্ব হয়েছি, আমরা একজনকে আমাদের ইমানের দায়িত্ব দেই, তার জ্ঞান দেখি না, তার আমল দেখি না। একটা মূর্খের পিছনে আমরা ছুটি। বহু পীর আছে যেগুলো নামাজও পড়ে না, এগুলোর পিছনে মানুষ দৌড়ায়, ঠিক কিনা? বহু ভণ্ড আছে যেগুলো মানুষকে কোরআন বলে না, হাদিস বলে না, এদের ভক্ত হয়ে বসে থাকে মানুষ। অথচ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কিভাবে ছোটবেলা থেকে তিনি অনুসন্ধান করেছেন। নিয়ে গেল বাপ মা দুইজন কোলকের নমরুদকে দেখতে। বলছে, নমরুদ কোথায়? কয়, ওই যে উপরে চেয়ারে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও যদি রব হয়, ও এত বিশ্রী কেন? ওর চেহারা বিশ্রী, বাজে। ওর থেকে তো নিচে যারা আছে এদের চেহারাই সুন্দর। তো ও রব হলে নিজের চেহারাই তো সুন্দর করতে পারলো না, ও কিসের রব? কসুর রব। মার বাপ দুইজনে মিলে বাচ্চাকে মারলেন, কিন্তু আগুন তো আগুনই। সব নবীরা জন্মের পর থেকেই হক নিয়ে আসে, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা আওসানি বিযাকাতি মা দুমতু হাইয়্যা জাআলানি মুবারাকান আইনামা কুন। আমি যেখানেই যাব আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরে দিবেন, সুবহানাল্লাহ। তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন জীবনে নামাজ আর যাকাত না ছাড়ি। আজকে আমরা একটা ওয়াদা আল্লাহকে দেব, যেই কয়দিন বেঁচে আছি নামাজ আর যাকাত ছাড়বো না। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। না, আপনাদের তাকবীরে একটা মুদুরও লড়বে না। এই তাকবীর কোত্থেকে শিখছেন আপনারা? কিন্তু হন নেই। ওই মেয়ের ইজ্জতের উপর হামলা যখন দিল, ওই মেয়ে সারা শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারা রাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত ঘুমাবো না। রাজি আছেন? আজকে নিয়ত করেন, রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন।
শেষ 10টা, তার আমরা করি কি? 27 আমাদেরকে লাইলাতুল কদর দিতেই হইবে, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসূল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক তবে ঠিক। রাসূলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসূলের সুন্নত যেখানে বরকতে বেশি। রাসূল যখন নবী হন নাই তখনও তিনি বরকতময়। আবু তালেব বলতেন, আমার ঘরে খাবার কোনোদিন আমি মুহাম্মদকে ছাড়া খাবার বাড়ি নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার 10 জনে খেতে পারত, ঠিক তবে ঠিক। সেই নবীর সুন্নাহ যেখানে বরকত বেশি, সেখানে সুন্নাহ ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্নাহ, কাপড়ের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। এবার রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি দেখলেন আকাশে অন্ধকার। জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এই জন্য জান্নুন থেকে জিন। জিনেরা হলো না দেখা প্রাণী। জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এটার জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি। যারা বলো রাসূল নূরের তৈরি, তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হন নাই। মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে 3 দিন লুকানো ছিলেন। জীবন মরার সন্ধিক্ষণ। ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়লো। রাসূল তাকিয়ে বলছে, আবু বকর, ছেলের জন্য কাঁদছো? মেয়ের জন্য কাঁদছো? চোখে পানি কেন? বলছে, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি। আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো? রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব। কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব। কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না। কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার, দেখলেন আকাশে তারা, বললেন হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল, তিনি বললেন, যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বললেন, হে রব, চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন আল্লাহর কাছে। আমরাও হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একজনের কাছে হেদায়েত। তাই হেদায়েত কোনো নবীর হাতে নাই, কোনো পীর সাহেবের হাতে নাই, কোনো হুজুরের হাতে নাই, কোনো মন্ত্রীর হাতে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েত আর কেউ দিতে পারে? এই জন্য যখনই কোনো চিন্তার সম্মুখীন হবেন, কোনো সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, সাথে সাথে নামাজে দাঁড়ান। হেদায়েত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা। হে নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি। কোন নবীকে গোমরা বলা জায়েজ? গোমরা বলা তাওহীনে নবী। তাওহীনে নবী। কোন নবী সৃষ্টিগতভাবে গোমরা ছিলেন না। প্রত্যেক নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মাশাআল্লাহ কথা রেখেছে। কই এমপি সাহেব কই? খাইছেন তো ভালো করে? আমার জন্য আনলেন না? ভালো গজল হবে। কি গজল? নবী মোর পরশমণি, এ তো ঠিকই আসছেন আপনারা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি,
আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? সবচেয়ে বড় বন্ধুকে আরে দু চোখে একটু আলো দেশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধুকে সব সময় আমাদেরকে পাহারা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে, আল্লাহ ছাড়া চাওয়া আছে যেখানে শিরক আছে সেখানে, মিথ্যা কথা আছে যেখানে শিরক আছে। সূরা হজের 30 নম্বর আয়াত। রাসূল মিম্বারে বসে পড়ছেন, অস্তানিবুর রিজা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। ও দুনিয়ার মানুষ, ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা ফিরে আসো। মূর্তির সামনে যেও না, মূর্তি নিজের জন্য কিছু করতে পারে না, তোমার জন্য কিছু করার ক্ষমতা তারা রাখে না। এই মূর্তির সামনে খাবার দেয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি বলে না। আপনি আপনার ছেলেকে বললেন বাবা খাও, ছেলে খায় না। আপনি বললেন খাস না কেন, কথাও বলে না। এখন কি করবেন? কি করবেন? ফাদরাবাদর বা বিলিয়ামিন, দুই হাতে মারলেন, ডান হাতে প্রথম মারলেন, মেরে মেরে সব মূর্তি শেষ। কিন্তু আপনি অন্য ধর্মের মূর্তি তার ঘরে গিয়ে ভাঙতে পারবেন না, নিজের ঘরেরটা ভাঙেন, কোনো অসুবিধা। ইসলাম বড় সঠিক, ইসলামের সিস্টেম বড় সুন্দর, ঠিক না বে ঠিক? আপনি আরেকজনেরটা ভেঙে আপনি ফিতনা সৃষ্টি করতে পারবেন। এই যে আপনাদের পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জে যে হিন্দু ভাইদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, কারা লাগিয়েছে? কারা? কোন দিনদার মুসলমান লাগায় নাই, ওরা আগুন ওরাই লাগিয়েছে। বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি। আমার বাংলাদেশে সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর কোথাও নাই, ঠিক না বে ঠিক? একই মাঠে পূজাও হয়, মাহফিলও আমি করেছি। বগুড়ার একটা মাঠে হিন্দু ভাইদের পূজা ছিল, তারা গাছ সাজিয়ে নিয়েছে, বিশাল একটা গাছ। ওখানেই পাশে আমার প্যান্ডেল মাহফিল। মাগরিবের পরেই ঠাকুর এসেছেন। আপনি যে কোনো ধর্মের লোককে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? তিনি এসেছেন, তিনি আমাকে এইভাবে হাত কুর্নিশ করেছেন, আমি এইভাবে হাত তুলে ওনাকে বসতে বলেছি। তিনি বলছেন, দাদা কোনটা আগে শুরু হবে? আমি বলছি আপনি যেটা বলবেন সেটাই হবে। তিনি বললেন আগে কোরআনের তাফসীর করেন। আমিও কোরআন শুনবো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আমি বললাম কোরআনে আপনার কথাও আছে। কথাই নাকি? বলছে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে আপনি মূর্তির সামনে দাঁড়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপও এরকম দাঁড়াত। এখন তিনি বললেন ঠিক আছে দাদা, সেটাই আগে শোনা। আমি বললাম সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবাকে, ও আব্বা, কেন আপনি এই মূর্তিগুলোর সামনে ইতিকাফ করেন? আব্বা বলছে, হাদি আসনামুকুম, এগুলো তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এগুলো কেমনে দেবতা হলো? ইফকান দুনাল্লাহি তুরিদুন, আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আপনার দেবতা মনে করেছেন নাকি? আমরা বহু মুসলমান বিভিন্ন পীর সাহেবের কাছে দৌড়ায়, ঠিক না বা ঠিক? বিভিন্ন মানুষের কাছে দৌড়ায় দুনিয়াবী স্বার্থের জন্য, অথচ কোন মানুষের প্রয়োজন মিটানোর ক্ষমতা কোন মানুষের নাই। আমাদের সবার প্রয়োজন মিটানোর মালিক কে? একজন ছাড়া প্রয়োজন মিটানোর আর কেউ? আল্লাহ যদি কাউকে দেয় ফিরানোর কেউ নাই, আর আল্লাহ যদি কাউকে না দেয় তাকে দেয়ারও কেউ না। এই জন্য সেজদায় পড়ে থাকেন, দিবেন কে? বাংলাদেশকে আল্লাহ এমনি ভরে দিয়েছেন, কত নেয়ামত তিনি দিয়েছেন, ঠিক না বে ঠিক?